নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি কেপি অ্যাস্ট্রোলজার বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি কোন রাশি কোন লগ্ন অর্থাৎ ভার্গো সাইনের মানুষদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো শনিদেব বক্রী হয়ে যাওয়ার পরবর্তী সময়ে কন্যা রাশির মানুষদেরকে কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, কোন কোন দিক থেকে পজিটিভ ফল পাবেন, সমস্ত কিছু ডিটেইলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 30 জুন 2024 শনিদেব আপনাদের রাশি লগ্ন থেকে ষষ্ঠ ভাবে বক্রী হয়ে যাচ্ছেন। কতদিন বক্রী থাকবেন? প্রায় 137-38 দিন, অর্থাৎ 30 জুনের পর থেকে 14 নভেম্বর পর্যন্ত শনিদেব আপনাদের ষষ্ঠ ভাবেই বক্রী থাকবেন। তো শনিদেব বক্রী থাকা অবস্থায় কোন কোন দিক থেকে কি কি ফল আপনাদের প্রাপ্তি হবে সেটা তো অবশ্যই আলোচনা করব। তার আগে একটু বলে দিই, কোন গ্রহকে কখন আমরা বক্রী বলি, বক্রী কথার অর্থ কি। কোন গ্রহ যখন তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়, অর্থাৎ কোন গ্রহ যখন তার সঠিক স্পিড অনুযায়ী মুভ করতে পারে না, তখন সেই গ্রহকে আমরা বক্রী বলি। জ্যোতিষশাস্ত্রে এটাও বর্ণিত রয়েছে, কোন গ্রহ যখন সূর্য থেকে অনেকটা দূরে অবস্থান করে তখনও সেই গ্রহকে আমরা বক্রী বলি। এছাড়া অনেকে আবার এটাও বলেন, বক্রী অবস্থায় গ্রহ নাকি অপোজিট ডাইরেকশনে ঘুরতে শুরু করে, যার কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই আর যেটা বাস্তবে সম্ভব নয়। তো 30 জুন শনিদেব আপনাদের ষষ্ঠ ভাবে বক্রী হয়ে গেলে আপনাদের উপরে কোন কোন দিক থেকে কি কি ভাবে প্রভাব পড়তে পারে সমস্ত কিছু ভেঙে ভেঙে আলোচনা করব, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ষষ্ঠ ভাবে শনিদেব বক্রী হয়ে যাচ্ছেন। ষষ্ঠ ভাব শনিদেবের নিজেরই ঘর, অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে শনিদেব বক্রী হয়ে যাচ্ছেন, অর্থাৎ শনিদেব দুর্বল হয়ে যাচ্ছেন। ষষ্ঠ ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? ষষ্ঠ ভাব ঋণ, রোগ, শত্রু এই সমস্ত দিককে নির্দেশ করে। তো ষষ্ঠ ভাবে যেহেতু শনিদেব বক্রী হয়ে যাচ্ছেন, নিজের ঘরেই শনিদেব বক্রী হয়ে যাচ্ছেন, তো যে কোনো অপোজিট পরিস্থিতি থেকে শনিদেব আপনাদেরকে বের করে আনতে পারেন। বিশেষ করে যারা লোন নিয়ে শোধ করতে পারছেন না, টাকা ধার নিয়ে যারা শোধ করতে পারছেন না, তাদেরকে শনিদেব মুক্তির পথ অবশ্যই দেখাতে পারেন। এছাড়া যারা টাকা ধার নেওয়ার কথা ভাবছেন, যারা লোন নেওয়ার কথা ভাবছেন, লোন নেবেন ঠিক আছে, তবে কাউকে টাকা ধার দেওয়ার আগে কিন্তু ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন, কারণ ষষ্ঠ ভাবে শনিদেব বক্রী হয়ে যাচ্ছেন। তো ধার দেওয়া টাকা ফেরত পেতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। অন্ধবিশ্বাস কাউকে করতে যাবেন না, কারণ ষষ্ঠ ভাব থেকে শত্রুকেও বিচার করা হয়। এখানে শনিদেব পুরনো শত্রুর হাত থেকে যেমন আপনাদেরকে মুক্তি দিতে পারেন, তেমনি নতুন শত্রু কিন্তু আপনাদের পেছনে অ্যাক্টিভ হতে পারে। এই দিকটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন, কারণ কাউকে অন্ধবিশ্বাস করলে কিন্তু আপনাদের সাথে ছলনা, বিশ্বাসঘাতকতা হতে পারে। ষষ্ঠ ভাব থেকে রোগকেও বিচার করা হয়। তো পুরনো রোগ থেকে শনিদেব আপনাদেরকে মুক্তির পথ যেমন দেখাতে পারেন, নতুন করে স্বাস্থ্যঘটিত প্রবলেমও কিন্তু আপনাদের হতে পারে। তো স্বাস্থ্যের দিক থেকেও একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। আপনাদের ষষ্ঠ ভাবে শনিদেব বক্রী হয়ে গেলে পঞ্চম ভাবের ফলও কিন্তু আপনাদের প্রাপ্তি হবে। এর কারণ কি? কারণ কোন গ্রহ বক্রী হয়ে গেলে যেহেতু স্লো মুভ করে, তাই এক ঘর আগেরও ফল প্রদান করতে শুরু করে দেয়। তো এখানে পঞ্চম ভাবেও শনিদেবের বক্রী প্রভাব পড়বে, আর পঞ্চম ভাবও কিন্তু শনিদেবের নিজেরই ঘর। পঞ্চম ভাবেও শনিদেব দুর্বল থাকবেন। আর পঞ্চম ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো এখানে 30 জুনের পরবর্তী সময় থেকে সন্তানকে নিয়ে অকারণ টেনশন আপনাদের মধ্যে থাকতে পারে। সন্তানকে নিয়ে ছোটখাটো প্রবলেমও কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে। তো সন্তানের দিক থেকেও একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। আর বিশেষ করে যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন, শনিদেব বক্রী হয়ে যাওয়ার পরবর্তী সময় আপনাদের একটু প্রবলেম ফেস করতে হতে পারে। ফ্যামিলি প্ল্যানিং এর জন্য শনিদেবের বক্রী অবস্থান বিশেষ কিছু ভালো থাকবে না, বিশেষ করে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে, অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং এর দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। তো যে সমস্ত কন্যা রাশির মানুষেরা রিলেশনে আছেন, আপনাদেরকে কিন্তু আপনাদের রিলেশনের দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে, কারণ আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু মুড়ি স্বভাব থাকতে পারে, তার মধ্যে অকারণ প্রবলেম তৈরি করার একটা প্রবণতা থাকতে পারে। তো রিলেশনের দিক থেকেও একটু সিরিয়াস থাকতে হবে। আপনাদের মধ্যে অকারণ ভুল বোঝাবুঝির সম্ভাবনা কিন্তু থাকবে, কারণ শনিদেব আপনাদের পঞ্চম ভাবে দুর্বল হয়ে যাবেন। আর একই সাথে শনিদেবের দৃষ্টি কোথায় কোথায় পড়ছে?
আপনাদের দ্বাদশ ভাবে, আপনাদের অষ্টম ভাবে, আপনাদের থার্ড হাউসে। এখানে দ্বাদশ ভাবে শনিদেবের বক্রী দৃষ্টি সেই সমস্ত কন্যা রাশির মানুষদের জন্য বিশেষ শুভ ফলদায়ক হবেন যারা বিদেশ যাত্রা করতে চাইছেন অথবা বিদেশে যারা সেটেল হতে চাইছেন। বিদেশ সংক্রান্ত যে কোনো দিক থেকে শনিদেব আপনাদেরকে অতি শুভ ফল প্রদান করবেন। তবে বিদেশ থেকে যাদের ইনকাম আসে আপনাদের জন্য কিন্তু শনিদেব একটু নেগেটিভ প্রভাব ফেলতে পারেন। বিদেশি ইনকামের জায়গাটা আপনাদের খুব ভালো না থাকতে পারে। তবে এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরি করেন অথবা বিদেশি কোনো সংস্থায় যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের প্রত্যেকের জন্যই শনিদেবের বক্রী প্রভাব আপনাদের দ্বাদশ ভাবে অত্যন্ত শুভ ফলদায়ক থাকবে। তবে যে কোনো দিক থেকে খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে, বিশেষ করে স্বাস্থ্যঘটিত সমস্যায় আপনাদের খরচ বাড়তে পারে। এখানে ওষুধপত্রের পেছনে, হসপিটালের পেছনে খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে। তো এই দিকটাও বিশেষভাবে মাথায় আপনাদের রাখতেই হবে। আর একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের থার্ড হাউসে। থার্ড হাউসে শনিদেবের দৃষ্টি অনলাইন কাজ যারা করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, ফেসবুক, ইউটিউব এই সমস্ত দিক থেকে যাদের ইনকাম আসে আপনাদের কিন্তু কাজের দিক থেকে একটু প্রবলেম তৈরি করতে পারে। কাজের দিক থেকে সাকসেস পেতে আপনাদের একটু প্রবলেম তৈরি হতে পারে। কাজের দিক থেকে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে সাকসেস প্রাপ্তির ক্ষেত্রে। তো নিজের কাজের প্রতি বিশেষভাবে সিরিয়াস থাকার চেষ্টা করবেন যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত আছেন। আর একই সাথে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী এদের সাথেও কিন্তু অকারণ দ্বন্দ্ব বিবাদ তৈরি হতে পারে। তো এই দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করতে হবে, কারণ এই সমস্ত কিছু রাশিচক্রের থার্ড হাউস থেকে বিচার করা হয়। আর থার্ড হাউসে শনিদেবের বক্রী দৃষ্টি পড়ছে। আর একই সাথে যে কোনো কাজের ফল পেতে আপনাদের একটু বেশি সময় লাগতে পারে, পরিশ্রম বেশি হতে পারে, যে কোনো দিক থেকে ছোটাছুটি বেশি হতে পারে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকতে পারে। তো এই সমগ্র দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে। থার্ড হাউসের দিক থেকে একটু নেগেটিভ ফল আপনাদের প্রাপ্তি হতে পারে, কারণ প্রথমেই বললাম শনিদেবের বক্রী দৃষ্টি পড়ছে আপনাদের থার্ড হাউসে। আর একই সাথে শনিদেব অ্যাসপেক্ট বাই 8th হাউস। তো অষ্টম ভাবেও যেহেতু শনিদেবের বক্রী দৃষ্টি পড়ছে, অষ্টম ভাবের দিক থেকে কিন্তু পজিটিভ ফলগুলোই আপনাদের প্রাপ্তি হবে। কারণ আমরা জানি অষ্টম ভাব শুভ হয় না, অষ্টম ভাবকে ত্রিক ভাব বলা হয়। আর এখানে শনিদেবও যেহেতু একটি ম্যালিফিক প্ল্যানেট, তো নেগেটিভ হাউসে নেগেটিভ গ্রহ পজিটিভ ফলদায়কই হয়ে থাকেন। অষ্টম ভাব থেকে ডিপ নলেজকে বিচার করা হয়। তো ডিপ নলেজ আপনাদের মধ্যে অবশ্যই থাকবে, যে কোনো বিষয়ে গভীরভাবে জানার চেষ্টা আপনাদের মধ্যে থাকবে, আর যেটা কন্যা রাশির বিদ্যার্থীদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে। এছাড়া শনিদেব যে কোনো প্রকার বাধা বিপত্তি থেকে আপনাদেরকে অবশ্যই বের করে আনবেন। চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট এই সমস্ত দিক থেকেও শনিদেব আপনাদেরকে সেভ অবশ্যই করবেন। তো অষ্টম ভাব আপনাদের জন্য শুভই থাকবে। তো এর জন্য কি করতে পারেন, কি উপায় অবলম্বন করতে পারেন? শনিদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন, সেটা কি ওম প্রাম প্রিম প্রম শা শনিশ্বরায় নমঃ রোজ 108 বার। আর একই সাথে হনুমান চল্লিশা জপ করতে পারেন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।